যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। এই কথায় তেলবাজি, খারাপ মানুষ ভদ্র সাজি, ন্যায্য কথা বলতে মানা, এই কথাটি সবার জানা। সকলের নাই পেটে ভাত, অনাহারে কাটে রাত, তাদের ভাগ্য ফিরবে কবে, ভালো মানুষ আসবে যবে। ডাউটার পাকার মিলে হয়ে গেছে একাকার, ভালো মানুষ ভালো নাই, আশাগুলো পুড়ে ছাই। কাজ নাই, কর্ম নাই, কোথায় গেলে পাবো ঠাই, অর্থলোভী সমাজপতি, তাদের হাতেই তোমার গতি। মেশামেশি ভালোবাসা খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। মিছামিছি ভালোবাসা খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। আমার কথা খুব ক্লিয়ার, তুমি যদি মামির সাথে সংসারটা করতে চাও তাহলে যত রকমের ভুল বোঝাবুঝি আছে সবকিছু দূর করে ফেলো, একদম নিউ স্টার্ট করো। বিয়াটা হয়েছে মত না হয়েছে অনেকে চলে গেছিস নানির কিচ্ছু তা ছাড়ছে না, নানিও দেখতাম নানা লোক এবার উঠতে বইতে কাজ জরে শুনো তোমার নন স্বামী কালুর অন্তে সম্বন্ধ কথা কইবা। ফাও ফাও ঘুরে কোনো লাভ নেই, আমি এখন বাসায় গেলাম, তুমি কিন্তু আমাকে বাসায় বিরক্ত করতে আসবে না। এই কথা আমি দিতে পারি না। বাসর ঘরে আইসো, হাতে এক গ্লাস গরম দুধ নিয়ে আইতি। ঘরের মধ্যে দুধ কলা কিচ্ছুটা নাই গা। এই তুই যে বিয়ে করতে আইছস আর তো করে 5 কেজি মিষ্টি আনতে না। বাড়িয়ে বলছি কিনা জানি না, তবে আপনার সাথে কথা বললে আমার খুব ভালো লাগছে, এতটুকু বলতে পারি। আপনিও কিন্তু সুন্দর করে কথা বলেন, এতটুকু তো আমিও বলতে পারি। আচ্ছা ঠিক আছে, রাখি। আরেকজনের গাড়ির পাশে কারো খুব বাপ মারতেছিল আর ড্রাইভার এত অপমানটা করলো, সেই দিনে করলাম আমি তোর বাট পাইরা ধরতাম পারছি। হ্যাঁ তুই কি সুন্দর কইরা ইনায়া বিনায়া মিস কথা কইতারস, এইটা আমি সেই দিনই বুঝতাম পারি। ফুলমতি, আজকে তুই সব নেগেটিভ কথা কইতেছস কে? আজকে তো আমাকে বিয়া হইছে, 2 সপ্তাহ এক হইছে। এখন যদি তুই আমার অপমান করস তাহলে বাসর কেমনি হইব? দুইজন তো এক লগে থাক পারুম না। হ এইভাবেই চলবো, যেই দিন থেকে তোর স্বভাব চরিত্র ভালো হইব সেই দিন থেকে আমরা সংসারটা সুন্দর মতো চলব। আমার স্বভাব ভালো না হইলে আমি তোরে বিয়া করলাম কেমনে? আমার স্বভাব সম্পর্কে এই সমাজ জানে, এই সমাজ জানে আমি কত ভালো স্বভাবের মানুষ। খালি তোর কাছে আমার কোনো দাম নাই, আমার কোনো মূল্য নাই, তোরে দেখলে মানুষ ভয় পায়। এখন তুই আমার বউ হইছস, এখন তোর সম্মান আমার সম্মানের সাথে জড়িত, আমার সম্মান বেশি, তোর সম্মানও বাড়বো, বুঝছ? তোর সম্মান এখন আমার সম্মানের সাথে মিলে গেছে, এখন কোনো উল্টাপাল্টা কাম করবি না। এই কুকা, তুই তো কি কইতাছস? উল্টা পাল্টা কাজ কি আমি করি নাই? উল্টা পাল্টা কাজ তো করস তুই। ছেলের বয়সী পোলার হাত ধরে রাস্তাঘাটে ঘুরাঘুরি করছস, পাবলিক দেখছে, আমার সম্মান তুই ধুলায় মিশাই দিছস। 1 সপ্তাহ আমি আন্দার ঘরে কাটাইছি, বাইরে বাড়াইলেই পাবলিক তোরে নিয়ে উল্টা পাল্টা কথা কইতো, আমার কান্দ নাইতো, আমার বুক ফেটে যেত। সেই ছেলের লগে তোমার বিয়ার কথা হইছিল, তুই যদি খালি শয়তানিরা না করতে তাহলে অতদিনে আমার স্বামী হইল 20 বছরের যুবক, ফাঁকনা সুইল্লা কুকার লগে আর আমার আত্মিলার লাগলো নইলে আমার বাইকটা যে কেন তো খারাপ হইলো। আমারে বিয়া করে তোর কপালে আগুন লাগছে, এত বড় অপবাদ নিয়ে তোর লগে আমার সংসার করতেইব? তুই কি করছে ফুলমতি? হ্যাপির মতো একটা স্মার্ট মেয়ে আমার প্রেমে পড়ছিল, হ্যাঁ আমি ঢাকা শহরে কত ঘুরছি। কি রে কুকা, আমার লগে বিয়ার পরে তুই হ্যাপির কথা কর? তুই হ্যাপিরে বুঝতাছস না? তোর লগে তো আমি বাসর করি করতাম না। এই তুই যা যা, তোর স্বভাব তো কোনো বদলাইছে না রে। তুই বিয়ার পরে তোর প্রেমিকার নাম মোহলস, তোর স্বভাব একটু বদলাইছে না, তুই খারাপ খারাপ হয়ে পড়ছিস। প্রেমিকার নাম তো আমি মুখে সাধে নেই নাই, তুই যে উল্টা পাল্টা কথা কস তাতে তোর লগে ঝগড়া না করলে সংসারে শান্তি হইব না। কুকারে ঝগড়ায় যদি সুখ আসে তো এই ঝগড়া আমি প্রত্যেক দিনই করতাম স্যার। ঝগড়া করে যদি ঘরে শান্তি আনা যায় তাহলে আয় আমরা ঝগড়া করি। অঙ্কার কোনো ঝগড়া না, কালি ভালোবাসা আর ভালোবাসা। এই তো ভালোবাসা চলে আসছে। পুরান ঢাকা ভালো লাগতেছে। নূরজাহান, ওই নূরজাহান, আমার লুঙ্গি খুঁজে পাইতেছি না। আব্বা, লুঙ্গি কেমনে খুঁজে পাইবেন? আপনার লুঙ্গি তো আমি পরে রাখছি, আমার কেমন লাগতেছে আগে সেটা বলেন। ভূতের মতন লাগতেছে। তোমার লজ্জা শরম নাই মিয়া? তুই শ্বশুরের লুঙ্গি পরে বয়ে রইছো। এর লজ্জা শরমের কি আছে আব্বা? লুঙ্গির ভিতরে কি লেখা আছে যে এটা শ্বশুরের লুঙ্গি? আর আব্বা, আপনি এত কিপটা কেন? আপনার একটা মাত্র লুঙ্গি,
এত টাকার মালিক আপনি, আপনার বাড়িতে ডজনে ডজনে পুরান ঢাকার লুঙ্গি থাকবো, আর একটা লুঙ্গি নিয়ে আপনি টানাটানি করতেছেন। আরে বরজালা, আমি এখন এই লুঙ্গি পিনতে বাইরে যাবো, তোমার কি কোনো আদব কায়দা নাই? তুমি শ্বশুরের লুঙ্গি পিনবা কে লাগা? আর লুঙ্গি পরার সাথে আব্বা আদব কায়দার কি সম্পর্ক? আচ্ছা দাঁড়ান, শুনেন আমি একটা কথা বলি। আমার একটা হাফ প্যান্ট আছে বুঝছেন, এটা আপনি পরে, আমি কিন্তু মাইন্ড করবো না। মানে আমার হাফ প্যান্টটা পরার পর আমি আপনার গ্যারান্টি দিয়ে বলতে পারি 20 বছর আপনার বয়স কমে দেবো আব্বা। নূরজাহান, মানে কই গেলি তুই? তোর জামাই তো আমার মান সম্মান সব নষ্ট করে দিল। আপনার মেয়ের কাছে কিন্তু আমাকে ছোট করা আপনার রাইট নাই আব্বা। নূরজাহান যদি এই কথা শুনে তাহলে ও আমার সাথে খারাপ ব্যবহার করবে, তারপর আমিও নূরজাহানের সাথে খারাপ ব্যবহার করবো, পরে একটা ঝগড়া লাগবে। আপনি কি চান আপনার জন্য আপনার মেয়ের সংসারে একটা ঝামেলা লাগুক? চাই। তোমার লগে দাবা খেলন ঠিক আছে, বাগার তুমি আমার মায়ের জামাইবা, এইটা আমার কাছে ঠিক লাগে না। ঠিক না লাগলে তো আপনার কিছু করার নাই, কাম তো সাইরা বলাইছি। মানে আপনার মেয়ে তো এখন আমার বউ বুঝছেন, আপনি স্বীকার করলো আমার কিছু আসে যায় না, স্বীকার না করলো কিছু আসে যায় না। নূরজাহান, ওই নূরজাহান, কি হয়েছে আব্বা এরকম চিৎকার করে ডাকতেছো কেন? পুরো বাসা মাথায় তুলে ফেলছো। কি করো? তোর জামাইরে দেখ আমার লুঙ্গি পরে বয়ে রয়েছে, আমি এখন মিটিংয়ে যাবো কেমতে? কি বললেন আব্বা? লুঙ্গি পরে আপনি মিটিং এ যাবেন? কি বলেন, লুঙ্গি পরে আপনার মিটিং এ ঢুকতে দিব? মানে এখন তো আপডেট যুগ, মানে লুঙ্গি পরে অফিস আদালত করা যায় না। বদি শোনো, এই লুঙ্গিটা হচ্ছে বাংলাদেশের ঐতিহ্য, আর ঢাকাইয়ারা এটা আরো বেশি পরে, কারণ তারা হয় হচ্ছে খানদানি। এবার তোমাকে একটা কথা বলি, লুঙ্গি পরে না আমেরিকাতেও যাওয়া যায়। তুমি কোন সাহসে আব্বার লুঙ্গি পরছো? হ্যাঁ, তোমার শরম লজ্জা নাই? শ্বশুরের লুঙ্গি পরে বসে আছো। সরম লজ্জা, সরম লজ্জা। আমি আব্বার লুঙ্গি পরছি, তাদের সমস্যা কি? হ্যাঁ, আব্বা আমার হাফ প্যান্টটা পরুক, তাতে সমস্যা কি? শোধবা। আর আব্বা শুনেন, আপনার মন মানসিকতাটা আরেকটু বড় করেন। আপনার এই ছোট মন মানসিকতা থাকলে একই ছাদের নিচে কিন্তু আমি আপনার সাথে থাকতে পারবো না। আমি বি থাকবার চাই না, কপাল আমারে বাধ্য করছে। তোমার মতো পোলার লগে আমার মায়ের বিয়ে হয়েছে। বদি আমি আর একটা কথাও শুনতে চাই না, তুমি এখন আব্বাকে আবার লুঙ্গি ফেরত দিবা। লুঙ্গি কি করলা তুমি এটা? হ্যাঁ, নূরজাহানের সামনে, আমার মায়ের সামনে তুমি লুঙ্গি খুলে দিলা। তোমার কি আজকাল জ্ঞান বলতে কিচ্ছু নাই? আমার সামনে আব্বার সামনে ভেবে লুঙ্গি খুলে কেউ হাতে ধরে দেয়? তুমি দেখো না এতক্ষণ তোমার আব্বা আমার কিভাবে একটা সামান্য লুঙ্গির জন্য অপমান করতেছে? এই চুপ করে থাকো মিয়া। ওটা লুঙ্গি মায়া সামলাইতে পারে না, এত কিপটার কিপটা। আমার 10 তলা বিল্ডিং এর মালিক হয়েছেন। জি স্যার, বলেন কি করতে পারি আপনার জন্য? আপনি তো আমার জন্য অনেক কিছু করতে পারেন। আপনার জন্য আমি কাজে মনোযোগ দিতে পারছি না, সারাক্ষণ আমি পাজল হয়ে থাকি। আমার অফিসের মিটিংয়ে লোকজন সারাক্ষণ আপনার প্রশংসা করতে থাকে, আমি কিভাবে কাজে মনোযোগ দিব বলেন? যেহেতু আমাকে নিয়ে প্রশংসা করে, এটা তো তোমার ভালো লাগার কথা না। মনে মনে রাগ হও তুমি, না? রাগ তো হওয়ারই কথা, তাই না? কোম্পানিতে তো আমার শেয়ার আছে, বলতে পারো আমিও একজন মালিক। কারণ আমি মালিক হয়ে আমাকে যদি একজন কর্মকর্তার প্রশংসা সারাদিন শুনতে হয়, তাহলে এটা কি পরিমাণ একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয় আমার ভেতরে, তুমি বুঝতে পারতেছো? আচ্ছা, তুমি একটা কাজ করো, নোটিশ বোর্ডে একটা নোটিশ টাঙিয়ে দাও যে কোনো কনফারেন্সে, কোনো মিটিংয়ে কোনোভাবেই অফিসের পুরনো কোনো কর্মচারীর কথা বলাই যাবে না। তখন দেখবা কোনো কর্মচারী আমার নাম নিবেই না। তুমি আসলে ওদেরকে জাদু করছো। একসময় এই জাদুটা তুমি আমাকেও করছিলা, ওই মোহ থেকে আমি এখনো বেরোতে পারি নাই। তবে এখন আমি মুক্ত। তোমার মোহ এমনি তো কয়েকদিনের জন্য স্থায়ী হয়, এখন সুন্দর একটা সেক্রেটারি পেয়েছো, ওর মোহে পড়ে গেছো। দেখো, আমরা বিজনেস করি, আমাদের অফিসে বাইরে থেকে অনেক লোকজন আসে, ব্যবসার খাতিরে আসে, এবং তারা আমাদের অফিসে এসে যদি কুৎসিত চেহারার কিছু মেয়েদেরকে দেখে, তারা কি আমাদের অফিসে আর আসতে চাইবে? তুমি বলো, তারপর অফিস থেকে বের হয়ে যাবে সাথে সাথে। মন্টি, তুমি তো অনেক ডেঞ্জারাস একটা ছেলে। তুমি বায়ারদেরকে অ্যাট্রাক্ট করার জন্য সুন্দরী মেয়েদেরকে ইউজ করো, তোমার ধারে কাছে থাকাও তো বিপজ্জনক। আরে লোবনা, তুমি কিন্তু আমার সব কথাকে মিস ইন্টারপ্রেট করো। আরে তুমি কি বলতে চাচ্ছ? আমি কি বায়ারদেরকে এনে আমার অফিসের সুন্দরী মেয়েদেরকে তাদের হাতে তুলে দেই? হ্যাঁ, তুমি কি বলতে চাচ্ছ? তুমি একবার ভেবে দেখো তো তুমি কি বলতেছো। দেখো, তুমি আমার এক্স গার্লফ্রেন্ড থেকে তোমাকে হয়তো কিছু বলতে পারতেছি না আমি, কিন্তু তুমি এমন এমন কথা বলো মাঝে মাঝে যে রাগ না করে আমি পারি না। তোমার যা চরিত্র, তুমি এই কাজটাও করতে পারো, আমি ভুল কিছু বলিনি। অবজেকশন লোবনা, তুমি এমন কথা আমাকে বলতে পারো না। এমন কথা প্রাক্তনকে কেউ বলে? আমি আসলে ভুল করছি, আমার না তোমার সাথে কথা বলাই উচিত হয়নি। কথা না বলো তো ভালো, আমি তো ইচ্ছে করে তোমার সাথে কথা বলতে চাই না। তোমার বাবার কারণে আমি তোমার সাথে ভালোভাবে কথা বলতে বাধ্য হই।
তোমার সাথে আমি এইভাবে কথা বলবো তুমি চিন্তা করো নাই, তাই তো? ভাগ্যের কোনো এক নিয়মে তোমার সাথে আমার কথা বলতে হচ্ছে। আমার বাবা কি তোমাকে বলছে তুমি আমার সাথে কথা বলো? সেটা তো বলে নাই, তাই না? তারপর তো তুমি আমার সাথে কথা বলো, কি জন্য যে বলো সেটা কিন্তু আমি বুঝি। কি কারণে কথা বলি কারণটা একটু বলবা? না, আমি বলবো না। কথা বলতে বলতে তোমার সাথে ঝগড়া বেঁধে যাবে, আর ঝগড়া করা আমার কাজ না। আমি ঝগড়া করার মতো মেয়ে না, আর যার সাথে আমার মিলে না তার ধারে কাছেও আমি চাই না। আজকের পর থেকে তো তোমার সাথে আমি দেখা করতেই চাই না। দেখা করতে না চাইলেও দেখা হয়েই যাবে। অনেক কথা হয়েছে, এখন কাজের কথায় আসি। তোমার সাথে তো আমার কোনো কাজই নাই, কি কাজের কথা বলবো? শোনো, আমার সাথে তোমার সবচেয়ে বেশি কাজ। তোমার কিছু পরামর্শ আমার প্রয়োজন, তুমি অফিসে আসো। প্রশ্নই ওঠে না আমি তোমার অফিসে আসবো। কেন, কি কারণে? তাহলে লেকের পাড়ে আসো, ওইখানেই কাজের কথাটা সারি। সম্ভব না, আমি বাসার বাইরে যাচ্ছি না। তোমাকে আসতেই হবে, বিকেল 5টায় লেকের পাড়ে। রাখলাম। ইস, বললেই হয়। ফুলমতি, তুই যে বাড়ির থেকে বাড়াইছস, স্বামীর অনুমতি নিছস? স্বামী কেটারে? এই স্বামীগিরি যদি ফলাইতাও অক্ষরে কম তো সুফা বেঙ্গালাম। আমি কি কামে বাড়িছি না? আমি কেন ফ্যান প্রীতি করো নাকি বাড়িছি? কুকা, তুই এটা কি পরে বাড়িছস? এটা কি বেলা নাকি শার্ট? এইটা 2 in 1। যখন আমি গায়ে দিব তখন শার্ট, যখন তুই গায়ে দিবি তখন ব্লাউজ। তুই যদি এইটা পরে বাইরস তোরে তো আমি স্বামী করে পরিচয় দিতাম। তাই তুই গায়ে দিস। এখন একটা কথা কই, তুই আমারে ছাড়া কোনো জায়গায় যাবি না। তুই যখন কামে যাবি আমারে লগে নিয়ে যাবি, আমি তোর বডিগার্ড হিসেবে যাবো। আমার মন উদার, এটাতে আমার আত্মমর্যাদা কমবো না। আমার বউ প্রাক্তন প্রেমিকের লগে দেখা করতে যাবো, এইটা কিন্তু হইব না, আমি এটা হইবার দিব না। কুকা, তুই কইলাম খুব বাড়াবাড়ি করতাছস। আমারে বিয়া করে তুই কি সাহস হয়ে পড়ছস? আমি তোর 2 পয়সার মূল্য দেই না। জীবনে একটা বিয়া করণের দরকার আছিল, কইরা রাখছি। জামাই হইছে আমার বিয়ার সাইনবোর্ড। আমি তোর সাইনবোর্ড, আমার সাইনবোর্ড বানানোর লাগে তুই বিয়া করলি কে? আমার জীবনটা তুই নষ্ট করলি কে? এই অধিকার তোরে কেন দিছে? এ কুকা, আমি তোর জীবন নষ্ট করলাম কেনবা? আমি তো তোর জীবনটারে শৃঙ্খলার মধ্যে আনছি। অহন বিয়া করছস, তোর বউ আছে, তুই বউর লগে সুখ দুঃখের কথা কইবে। আজ এই কথা বাদ দিছেন। এই তুই আমার সন্দেহ করস কে রে? সন্দেহ কি সাথে করি? তোর আগের স্বভাব যদি ভালো হইতো তাহলে আমি তোরা সন্দেহ করতাম, তোর চোখে চোখে রাখার চেষ্টা করতাম। আমি বউ ছাড়া থাকতে পারুম না। দিনে রাতে 24 ঘন্টা আমি বউয়ের লগে থাকুম। বিয়া করার পর বুঝতেছি একজন মানুষের জীবনে বউয়ের কত প্রয়োজন। বউ ছাড়া জীবনের এতটা সময় কাটাইছি, জীবনে বহু কষ্ট দিছি, নিজের জানটারে বহু কষ্ট দিছি, নিজের দেহটারে বহু কষ্ট দিছি। আজ মনে হইতেছে বিয়েটা আরো আগে করা দরকার ছিল রে ফুলমতি। বিয়া তুই আগে করস নাই কে রে? তোর লাগিয়ে তো আমার জীবন যৌবন সব নষ্ট হইলো। আর মোদি না থাকলে তো আমার বিয়া ছাড়া এমন লাগলো হইলে। তুই আমার লগে কম বাটপাড়ি করছিস কুকা। এই রাস্তার মধ্যে আমার চুক্তিকারি করিস না। এই ভুলে যাস না, আমি তো স্বামী, তোর কাছে আমার মর্যাদা থাকা খুবই প্রয়োজন। আমরা যদি তুই তো করি রাস্তাঘাটে ঝগড়া করি তো সবার সামনে আমার মান সম্মান যাইব না, আমগো দুজনের মান সম্মান যাইব না, কতই মাঝে হাসাহাসি করবো না। হ্যাপি, তুই আমাকে কোথায় নিয়ে আসলি? পুরো ফ্ল্যাট ফাঁকা, কেউ থাকে না এখানে? কেন থাকবে অন্য কেউ? স্যার এখানে একা থাকে। স্যার একা থাকে আর তুই এখানে নিয়মিত যাওয়া আসা করিস? তোর এত সাহস! এই তোর কি ভয় ডর কিছু নাই? স্যার যদি তোকে আক্রমণ করে তখন কি করবি? আমি তো চাই যে স্যার আমাকে আক্রমণ করুক, আমি চাই যে স্যার আমার দিকে এগিয়ে আসুক। তুই জানিস স্যারের পিছন পিছন আমি কত ঘুরি আমার প্রেমে পড়ার জন্য। এত ঘুরছিস তাও স্যার তো প্রেমে পড়ছে না, আর আমি তো স্যারের সাথে 2 দিন, জাস্ট 2 দিন কি 3 দিন কথা বললেই স্যার আমার প্রেমে পড়ে যায়। আমি যদি জানতাম তুই এভাবে কথা বলবি তাহলে আমি তোকে জীবনে নিয়ে আসতাম না। তুই না বেশি কথা বলিস। কি ব্যাপার হ্যাপি, তুমি আমার বাসায় আসছো কেন? এই তুমি জানো না বাসায় আমি একা থাকি? একা থাকি জানার পরও কেন আসছো? দেখো আমি কিন্তু এই বিষয়টা খুব ভালোভাবে নেই। স্যার আপনি এইভাবে কথা বলতেছেন কেন? আমি আমার বান্ধবী নিয়ে আসছি আর আপনি আমার বান্ধবীর সামনে আমাকে এইভাবে অপমান করতেছেন। হ্যাপি, তুই না বলছিস স্যার তোকে খুব ভালোবাসে, তো সব কথা রাখে কই? এখন তো দেখছি তুই যা বলছিস একদম তার উল্টোটা। স্যার আমার নাম চাঁদনি, ও আমার ফ্রেন্ড। আমরা একটা জরুরি কথা বলার জন্য ও আমাকে আপনার কাছে নিয়ে আসছে। চাঁদনি, তোর সাথে কি কথা ছিল যে স্যারের বাসায় আসার পর তুই চুপ মেরে বসে থাকবি, কোনো কথা বলবি না? আর সব কথা আমি বলবো। এখন থেকে তুই কথা বলতেছিস, আমি কোনো কথা বলতে পারতেছি না। তুই চুপ মেরে বসে থাকবি, আমি কথা বলবো, তুই শুনবি। ওকে? আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। তোমরা কিসের জন্য আসছো সেটা বলো,
তাড়াতাড়ি বলো, আমার বাইরে যেতে হবে, বাইরে কাজ আছে। স্যার আমার ছোট বোন ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী। ও আপনি নাকি বাসায় বাসায় যে প্রাইভেট পড়ান, ওই বিষয়ে কথা বলতে হ্যাপিকে নিয়ে আসছে আপনার কাছে। আচ্ছা হয়েছে, আমি বলতেছি স্যার, হয়েছে কি ওর বোন গত বছর ফেল করছে। এখন আপনি যদি একটু সাহায্য করতে পারেন, মানে আপনি একটু হেল্প করলে ওর বোনের জন্য একটু ভালো হতো আর কি। দেখো, আমি এই মুহূর্তে প্রাইভেট পড়াতে পারবো না, আমি একটা জবে ঢুকছি, সো এই মুহূর্তে প্রাইভেট পড়ানো একেবারেই পসিবল না আমার। একুকা আমরা বিয়ে হয়ে পড়ছে না, অঙ্কাতে তরে আমি তুমি কইয়াম, তুই আমারে তুমি কইবি। কোনো সমস্যা নাই, অন থেকে আমি তোমারে তুমি কমু। আই লাভ ইউ ফুলমতি, তুমি আমার জান, তুমি আমার প্রাণ, তুমি আমার ভালোবাসা, তুমি আমার জীবনের আশা, তুমি আমার নিঃশ্বাস, তুমি আমার বিশ্বাস, তুমি আমার কলজা গুর্দা ফেপড়া, তুমি আমার হার্ট কিডনি লিভার সব। এমন করে খুলে তো আমার কোনো আপত্তি নাই, তুই কি হাসা হাসি আমার ভালোবাসিস রে ফুকা? মনটা যদি খোলা যেত সিন্ধুকেরই মতো, দেখাইতে পারিতাম তোমায় ভালোবাসি কত। ও আমার বন্ধু রে, ও আমার সোনা রে, ও আমার বন্ধু রে। খোকা একটা হাসা কথা কই, তোরে বিয়া করে ফেললাম আমি ঠকি নাই। আমিও তোরে বিয়ে করে ঠকি নাই ফুলমতি, তোর মধ্যে যে এত রোমান্টিক ভাব ছিল, বিয়ে না করলে আমি এটা বুঝবারই পারতাম না। কুকারে তোরে তো আমি আন্ডার এস্টিমেট করছিলাম, আমি ভাবছিলাম বুড়ারে বিয়া করে আমার জীবন ডক করে তেজ মতো করবো, কিন্তু 2 দিন সংসার করেই বুঝলাম তুই আসলে কত রোমান্টিক, তোর কাছে যুবক ফুলা কিচ্ছু না। তোমার কথা শুনে আমার বুকটা ভরে গেল। বউরে খুশি রাখা পুরুষ মানুষের জন্য একটা বড় চ্যালেঞ্জ, আমি সেই চ্যালেঞ্জে জয়ী হয়েছি, তাই না? আমি সেই পরীক্ষায় পাশ করছি, তাই না? 1 মাস যাও, পরে পরীক্ষার ফলাফল আমি ঘোষণা করবাম, আগেও তো খুশি অন্য দরকার নাই। আমি তোমার সেবায় নিজেরে নিয়োজিত রাখবো, আমার প্রিয় তোমার জন্য আমি আমার জীবন উৎসর্গ করব। আমার অর্থ সম্পদ সবকিছু আমি তোমারে দান করে দিছি, আমার বলতে এখন কিছুই নাই, আমার সবকিছু তোমার। তুমি হয়েছে কথার জাদুকর, মেয়ে মানুষের মনটা কেমন করে জয় করণ লাগে এটা তুমি খুব ভালো করে জানো। আমি তোমার মন জয় করতে পারছি ফুলমতি, এইটা আমার জীবনের চরম সার্থকতা। আসো দুইজন একটু হাত ধরি, হাত ধরে হাঁটতে হাঁটতে যাই। লোকজন তো দেখতেছে এরা কি করবো। কি কইব, আমরা বিবাহিত স্বামী স্ত্রী, লাজ লজ্জা ভয় বিয়ার পর এই দিন থাকতে নয়, এই দিন থাকলে ভালোবাসার হইব না জয়। আমার কোনো লজ্জা লাগতেছে। শরমের কিচ্ছু নয়, কি করে লাজ লজ্জা ভয় বিয়ার পর এই দিন থাকতে নয়, চলো। স্যার আমি এত বড় মুখ করে আমার বান্ধবীরে নিয়ে আসছি, আর আপনি আমার মুখের উপরে না করে দিলেন। আর এখন যদি জুলি এসে আপনাকে রিকোয়েস্ট করতে, আপনি ঠিকই রাজি হয়ে যেতেন। আচ্ছা চল তো আমরা চলে যাই, স্যার আসলে তোর কথা শুনবে না, আমি বরং জুলিকে পাঠাই, জুলিকে দিয়ে রিকোয়েস্ট করাবো। আমি শুনছি স্যার নাকি জুলির কথা শুনুন। এই খবরদার, কেউ আমাকে রিকোয়েস্ট করলে আমি শুনবো না, কারণ আমি সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে আমি আর প্রাইভেট পড়াবো। এই বাড়ি বাড়ি গিয়ে প্রাইভেট পড়ানো এটা ঠিক না, মানে আমার মান সম্মান কিছুই থাকবে না। আমি না একটা কথা বুঝতে পারতেছি না, আপনি মানুষের বাড়ি বাড়ি গিয়ে পড়াবেন কেন? আপনার স্টুডেন্ট আপনার বাসায় এসে পড়বে। দেখো হ্যাপি, তুমি আমাকে ভালো করে চিনো, আমি কিন্তু এক কথার মানুষ। আমি যেহেতু বলেছি যে আমি প্রাইভেট পড়াবো না, আর তার মানে পড়াবো না। তুমি যতই রিকোয়েস্ট করো কোনো কাজ হবে না, আমি প্রাইভেট পড়াবো না। স্যার আপনি তো আমাদের মনটা একদম খারাপ করে দিলেন। আচ্ছা হ্যাপি শুন, তুই একটু যা তো, আমি স্যার সাথে একটু একা নিরিবিলি কথা বলে স্যারকে একটু বুঝিয়ে বলি, তাইলে হয়তো স্যার রাজি হবে। হ্যাঁ স্যার। এই আপনার সমস্যা কি? আমার তো মনে হচ্ছে আপনি অ্যাবনর্মাল কথা বলছেন। দেখেন, আপনি হ্যাপির সাথে আসছেন ওর বান্ধবী, সেই জন্য আমি ভদ্রভাবে কথা বলছি, না হলে আপনার সাথে ভদ্রভাবে কথা বলতাম না, এমনকি বাসাতেও ঢুকতে দিতাম না। হ্যাঁ, তোকে না বলছি বেশি কথা বলবি না, যত কথা বলার আমি বলবো। স্যার ও না একটু বেশি কথা বলে, ভুলবশত কথাটা বলে ফেলছে, আপনি ওকে ক্ষমা করে দেন। ক্ষমা? কিসের ক্ষমা? আমি কেন ক্ষমা চাইবো? এই আমি কেন ক্ষমা চাইবো? স্যার আসলে আমার বোনের পড়ানোর কোনো বিষয় না, বিষয়টা হচ্ছে ও আপনার সাথে দেখা করতে আসছে আর আমার বোনের পড়ানোটাকে ইস্যু বানিয়ে নিচ্ছে, বুঝছেন স্যার? এটা তো একটা জাস্ট উপলক্ষ মাত্র স্যার, আসল উদ্দেশ্য আপনার সাথে দেখা করা। হ্যাপি যাও, তোমরা যাও তো। আমি বুঝতে পারছি তোমরা আমাকে বিপদে ফেলার জন্য ষড়যন্ত্র করছো। আমি কোনো কথাই বলবো না তোমার সাথে, একটা কথা বলবো না। যাচ্ছি যাচ্ছি, আজকে আপনি যে ব্যবহারটা করছেন এটা আমি সারা জীবন মনে রাখবো, কোনোদিন বলবো না। এই ছাত্রী চল, এখানে থাকতে আসিনি স্যার। বুঝলাম না হ্যাপি কেন আমাকে বিপদে ফেলার চেষ্টা করতেছে, কারণটা কি? এর অংশ তো আমাকে বের করতে হবে।
এই তো আমি জানতাম তো তুমি আসবা। আমার ডাকে সাড়া না দিয়ে তুমি থাকতেই পারবে না। আমি তোমার ডাকে সারা দিয়ে এখানে আসি নাই, আমি আমার ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছি। তোমার কোনো ফ্রেন্ড নাই, ওইসব আজেরা গপ্প করে কোনো লাভ হবে না। আমি জানি এই মুহূর্তে তোমার কোনো বন্ধু নাই, আর তোমার বন্ধু থাকবে কিভাবে? এত আত্মকেন্দ্রিক একটা মানুষ তুমি, এত আত্মকেন্দ্রিক মানুষদের বন্ধু বান্ধব হয় না। তুমি তোমার মনে শুধু তোমাকেই রাখতে পারো, অন্য কাউকে পারো না। আমি আর কাউকে মনেও রাখতে চাই না। তুমি আবার শুরু করছো না? আমি শুধু তোমার বাবার জন্য, তোমার সাথে খুব ভালো ব্যবহার করতেছি, কোনো কঠিন কথা বলতেছি না। অন্য কেউ হলে চর মেরে গালাগুলো লাল করে দিতাম। দাও না, দাও না, একটা চট দাও না। মানে তোমার মায়ের খেতে কিন্তু আমার খারাপ লাগে না, বুঝছো? ভালোই লাগে, একটু ট্রাই করো, আমি একটু মজা নেই। ও, তোমার মজা লাগলে তো আমি এটা করবো না। এনিওয়েজ প্লিজ তুমি আমার সামনে থেকে যাও, আমার সত্যিই একটা কাজ আছে। দেখো, আমি জানি তোমার কোনো কাজ টাজ নাই, তুমি শুধু শুধু আমার সাথে ভাবনা। তুমি কিন্তু আমাকে মন থেকে ফিল করো, এটা কিন্তু আমি বুঝি, কিন্তু আমি সামনে আসি যখন, তখন আমার সাথে এমন একটা ভাবনা যে তুমি আমাকে দেখতেই পারো না। আর যাই হোক, শোনো, বাবা কিন্তু আমার জন্য মেয়ে দেখতেছে। তুমি যদি রাজি থাকো তাহলে আমি বাবাকে তোমার কথা বলি, আমাদের আর সময় নষ্ট করতে হলো না। আমি বিয়েটা করে সংসার শুরু করে দিই। আসলে তোমার কোনো কাণ্ড জ্ঞান নাই, মানে কখন কোথায় কি বলতে হবে তুমি কিছুই জানো না। এরকম রাস্তার মাঝখানে দাঁড়ায় তুমি আমাকে বিয়ের প্রস্তাব দিতেছো, মানে বড়লোকের ছেলে বলে তোমার মধ্যে কোনো কমন সেন্স থাকবে না? তুমি যখন যেটা ইচ্ছে সেটাই বলবা। লিসেন, নেক্সট টাইম এরকম রাস্তার মাঝখানে দাঁড়ায় আমার সাথে কথা বলবা না, ঠিক আছে? আর দেশে ছেলের আকাল পড়ে নাই যে লুবনার তোমাকে বিয়ে করতে হবে। দেখো, আমি তোমাকে কিন্তু আগেই না করে দেশে চলে এসেছি, আর তাছাড়া নেক্সট মান্থ আমি লন্ডন যাচ্ছি। রাজীবের সাথে আমার কিছু বোঝাপড়া আছে। কোনো লাভ নেই, তুমি লন্ডনে গিয়েও রাজীবকে খুঁজেই পাবা না। ও কিন্তু বিয়ে শাদী করে ফেলছে, বুঝছো? ওর আশায় যদি থাকো, সারাটা জীবন বিয়ে না করে কাটাইতে হবে। হ্যাঁ, তাহলে সারা জীবন আমি বিয়ে না করেই কাটাবো, কিন্তু তুমি প্লিজ আমাকে বিরক্ত করো না।